হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টেক টিউটোরিয়ালসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদের শেখাবো মাইক্রোসফট এক্সেলের সাহায্যে কোনো একটা ডাটা শিট থেকে একটা ক্রাইটেরিয়াকে কাউন্ট করা। এজন্য আমরা কাউন্ট ইফ এবং কাউন্ট ইফ অ্যাজ ফর্মুলাটি ইউজ করা শেখাবো। তাহলে চলুন শুরু করি। এই কাজের জন্য আমি এখানে একটা ডাটা শিট নিয়েছি, যেখানে সিরিয়াল নাম্বার, নেম, অর্ডার নাম্বার, পেমেন্ট স্ট্যাটাস, পেড, ডিউ, ক্যাশ অন ডেলিভারি এবং অর্ডার স্ট্যাটাস এখানে আছে। তাহলে আমরা এই শিট থেকে কতগুলো পেড আছে এটা আমরা কাউন্ট ইফ ফর্মুলার সাহায্যে বের করার চেষ্টা করব। তাহলে ফর্মুলাটি আসবে এরকম, কাউন্ট ইফ লিখতে হবে, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদেরকে রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে, কতটুকু রেঞ্জের জন্য আমরা কাউন্ট ইফ ফর্মুলাটা ইউজ করব। এরপর কমা এবং ইনভার্টেড কমা দিয়ে আমাদের ক্রাইটেরিয়া বলতে হবে। এক্ষেত্রে আমরা ধরে নিলাম আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে পেইড, অর্থাৎ কতগুলো পেইড আছে আমরা এটা খুঁজে বের করব। পেইড লিখে ইনভার্টেড কমা ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে দেখতে পারবো আমরা যে এখান থেকে ইজিলি একটা 10 নাম্বার চলে আসছে, অর্থাৎ এই শিটের মধ্যে পেইড আছে 10 বার। এইবার যদি আপনাদের মনে হয় যে আমরা এখান থেকে আরও একটা ক্রাইটেরিয়া ইউজ করতে চাই, অর্থাৎ পেইডের মধ্যে কতজন পেইড করেছে অথচ ওদের অর্ডার স্ট্যাটাস পেন্ডিং আছে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব কাউন্ট ইফ অ্যাজ ফর্মুলা। তাহলে লিখতে হবে কাউন্ট ইফ অ্যাজ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদেরকে প্রথম ক্রাইটেরিয়াটা সিলেক্ট করতে হবে। এইবার প্রথম ক্রাইটেরিয়াতে আমরা নিয়েছিলাম পেইড। এবার আবার একটা কমা দিয়ে আমরা দ্বিতীয় ক্রাইটেরিয়া সিলেক্ট করব। দ্বিতীয় ক্রাইটেরিয়াতে আমরা নেব পেন্ডিং, ব্র্যাকেট ক্লোজ করব। এবার যদি এন্টার প্রেস করি তাহলে দেখেন 4 আসছে, অর্থাৎ এখানে পেইড করার পরেও যাদের অর্ডার স্ট্যাটাস পেন্ডিং এরকম 4 জন আছে। অর্থাৎ আপনারা অতি সহজেই কোনো একটা ডাটা শিট থেকে একটা ক্রাইটেরিয়া অথবা দুইটা ক্রাইটেরিয়া সাহায্যে আপনি কাউন্ট করতে পারবেন। একটা ক্রাইটেরিয়া শুধু কাউন্ট ইফ ইউজ করলে বের করতে পারবেন, যেমন এখানে 10 আসছে। আবার যদি আপনি একাধিক ক্রাইটেরিয়া ইউজ করেন, অর্থাৎ পেইড পেন্ডিং, অর্থাৎ পেইড একটা ক্রাইটেরিয়া, পেন্ডিং আরেকটা ক্রাইটেরিয়া, সেই ক্ষেত্রে আপনারা কাউন্ট ইফ বেস ফর্মুলাটা ইউজ করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে এরকম ভালো ভালো টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।